প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এবির মাধ্যমে মাধ্যমিক 2025 সালের পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপারের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে ভূগোলের পেজ নম্বর 393-তে, সেখানে বিভাগ ক, খ এবং গ এর এই তিনটি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এবির মাধ্যমে। এবং এর আগে যে পেজগুলো ছিল সেই পেজগুলোর আমরা বিভাগ ক, খ এবং গ এর আমরা প্রশ্নগুলো উত্তর আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নেবে। আর আজকে আমরা এই 393 নম্বর পেজ আলোচনা করব, এবং এই যে পেজগুলো আছে এই পেজগুলোর যে প্রশ্ন উত্তর তার যে পিডিএফ সেটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা সেই পিডিএফ পরবর্তীতে সেখান থেকে পেয়ে যাবে। তো আজকে আমরা এই পেজটা আলোচনা করব, 393 নম্বর পেজ। জিওগ্রাফি। দেখো এখানে প্রথমে কী বলা আছে, 14টা এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে বিভাগ কয়ের মধ্যে। বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, ক্যানিয়ন বা আই আকৃতির উপত্যকা সৃষ্টি হওয়ার কারণটি হলো, এটা হলো নদীর নিম্নক্ষয়। এরপরে যেটা আছে সেটা প্রশ্ন হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি নয়, সেটা হলো দ্রবণ। এরপরে প্রশ্ন, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 100%। নেক্সট প্রশ্ন, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় মেসোস্ফিয়ার স্তরে। এরপরে চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে বলে পেরিজি। এরপরে প্রশ্ন, নিম্নের কোন স্রোতটি শীতল স্রোত, সেটা হলো ল্যাব্রাডর স্রোত। এরপরে যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয়, তাড়িতিক অধঃক্ষেপণ। এরপরের যে প্রশ্ন সেখানে বলা হয়েছে ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা, অপশান ক। এরপরে আছে গাঙ্গেয় সমভূমির নবীন পলিগঠিত অঞ্চলকে বলে খাদার, অপশান ঘ। এরপরে আছে বৃষ্টির জল সংরক্ষণে ভারতের সর্বাধিক অগ্রগণ্য ও সফল রাজ্য হলো তামিলনাড়ু, অপশান খ। তাহলে এখন অপশান খ হবে সঠিক উত্তর। এরপরে প্রশ্ন যেটা দেওয়া আছে 1.11-তে বলা হয়েছে, দেখো যে ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগারটি অবস্থিত, এটা হবে পুসায়। এরপরে প্রশ্ন সেটা বলা হয়েছে ভারতের শ্রেষ্ঠ তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্রটি হলো বেঙ্গালুরু, অপশান গ। এরপরে 1.13-তে বলা আছে একটি করমুক্ত বন্দর হলো কান্ডালা বন্দর, তাহলে অপশান ক হবে সঠিক উত্তর, কান্ডালা বন্দর। নেক্সট, যে 74m/7 মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হলো অপশান ঘ। তাহলে এগুলো হলো এরপরের যে প্রশ্নগুলো এমসিকিউগুলো হয়ে গেল। এরপরের প্রশ্ন যেখানে দেওয়া আছে সেখানে বিভাগ ক্ষয়ের মধ্যে দুয়ের দাগে বলা আছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। আমি ঠিক হলে ঠিক রাইট দেবো এবং ভুল হলে ক্রস চিহ্ন দেবো। তোমরা পরীক্ষার সময় অবশ্যই ঠিক হলে শু এবং ভুল হলে অ লিখবে। যেমন সঠিক প্রশ্ন উত্তর তাও। প্রথম প্রশ্ন, অর্ধচন্দ্রাকার তির্যক বালিয়াড়ি শিফ বালিয়াড়ি নামে পরিচিত, এটা ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, ওজন ঘনত্ব মাপার একক হলো ডবসন একক, এটা ঠিক বলা হয়েছে। এরপরের প্রশ্ন, উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যবর্তী সীমারেখাকে বলে হিমরেখা, তো এটাও এখানে ভুল বলা হয়েছে, অশুদ্ধ। এরপরে বিষাক্ত আর্সেনিকের প্রভাবে জাপানে মিনামাটা রোগ হয়েছিল, তো এটাও এখানে ভুল বলা হয়েছে। তারপরে দেখো থর মরুভূমির চলমান বালিয়াড়িকে বলে ধ্রিয়ান, এটা সঠিক বলা হয়েছে। এরপর 2.16-তে কী বলা হয়েছে, 2.1.6 ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো বিহার, এটা এখানে ঠিক বলা হয়েছে। তারপরে আছে ভারতের ভূবৈচিত্র্যসূচক মানচিত্র তৈরি করে সার্ভে অফ ইন্ডিয়া, এটা এখানে শুদ্ধ বলা হয়েছে। তাহলে এখানে আমাদের 1, 3 এবং 4 এটাও শুদ্ধ, বাকিগুলো সমস্তটাই শুদ্ধ। নেক্সট যে প্রশ্নগুলো আছে তাকে শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে, উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করে যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, হিমশিঁড়িতে সৃষ্ট হ্রদকে বলে ড্যাশ, কি বলা হয়, প্যাটার্ন স্টার হ্রদ। নেক্সট প্রশ্ন, ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে, ম্যাগনেটোস্ফিয়ার স্তরে, তাহলে ম্যাগনেটোস্ফিয়ার স্তরে। নেক্সট প্রশ্ন, একই স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য কত হবে, 24 ঘন্টা 52 মিনিট। নেক্সট প্রশ্ন, জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থগুলি জীবাণু দ্বারা বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হওয়ার পদ্ধতিকে ড্যাশ বলে,
কি বলা হয়? কম্পোস্টিং বলা হয়। নেক্সট, লৌহ ইস্পাত শিল্প একটি ড্যাশ কাঁচামাল ভিত্তিক শিল্প। এটা হলো অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প। অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প। নেক্সট প্রশ্ন, দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায়? এটা হলো কলকাতা। নেক্সট প্রশ্ন, মেরু বরাবর পরিক্রমণকারী কৃত্রিম উপগ্রহ হলো সূর্য সমলয়। তাহলে এই শূন্যস্থানপূরণগুলো হলো। 2.3 বলা আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। তো এখানে প্রথম দেখো বলা আছে যে বহির্বিধৌত সমভূমির মাঝে মাঝে সৃষ্ট গর্তগুলিকে কি বলে? সেটাকে কি বলা হয়? কেটল বলা হয়। নেক্সট প্রশ্ন 2.3.2, সেখানে বলা আছে বায়ু প্রবাহের মাধ্যমে তাপের অনুভূমিক স্থানান্তরকে কি বলে? সেটা লিখবে কি? যে অ্যাডভেকশন বলে। নেক্সট প্রশ্ন, কোন তিথিতে মরা কোটাল হয়ে থাকে? অষ্টমী তিথিতে মরা কোটাল হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, গঙ্গার ডান তীরের একটি উপনদীর নাম লেখো। সেটা লিখবে যমুনা। নেক্সট প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনায় রিইউজ কি? সেটা হলো কি? কোনো কিছু পদার্থকে বা কোনো কিছু বর্জ্যকে আবার পুনরায় ব্যবহার করার কথা বলা হয়েছে এই রিইউজের মধ্যে। বর্জ্য ব্যবস্থাপনায় রিইউজ অর্থাৎ কোনো বর্জ্যকে আবার পুনরায় সেটাকে কীভাবে আবার ব্যবহার করা যাবে সেই কথাই বর্জ্য ব্যবস্থাপনা রিইউজের মধ্যে বলা হয়েছে। নেক্সট প্রশ্ন 2.3.6 বলা হয়েছে, দেখো ভারতের একটি অর্থকরী বাগিচা ফসলের নাম লেখো। এটা হলো চা। RF এর পুরো কথাটি কি? সেটা হলো রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। নেক্সট প্রশ্ন, পর্বত ঢালে কোন পদ্ধতিতে চাষের মাধ্যমে মৃত্তিকা সংরক্ষণ করা যায়? সেটা হলো ধাপ চাষের মাধ্যমে। 2.3.5 প্রশ্নটা একবার দেখে নাও। এখানে 2.3.5 বর্জ্যের পুনর্ব্যবহার অর্থাৎ রিইউজ লিখবে। এমন কিছু বর্জ্য দ্রব্য আছে যেগুলি পুনরায় ব্যবহার করা যায়, বর্জ্যের পরিমাণ কমে, তেমনি অর্থের সাশ্রয় হয় ও সম্পদ বাঁচে। 1 নম্বর, বাড়িতে এমন বাসনপত্র ব্যবহার করা উচিত লিখবে। করা উচিত যেটা বারবার ব্যবহার করা যায়, লিখবে করা উচিত যেটা বারবার ব্যবহার করা যায়। 2 নম্বর লিখবে কিছু দ্রব্য আছে যেগুলিকে সারাই করে নিলে অনেক দিন ব্যবহার সম্ভব, খবরের কাগজ মোড়কের কাজে ব্যবহার করা যায় ইত্যাদি ভাবে তোমাদের বলা হয়েছে এখানে। নেক্সট প্রশ্ন দেখো 2.4 কি বলা আছে? বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলা আছে। এদিকে বাম দিক ডান দিক বলা আছে। তো প্রথমে দেখো চিল্কা হ্রদ। তো এখানে তোমাদের কী হবে? চিল্কা। তো এখানে শুধু চিল্কা বলা আছে। চিল্কাটা কোথায় মিলবে? এটা হলো বঙ্গোপসাগর মিলবে। নেক্সট ভারতের ডেট্রয়েট, সেটা কী হবে? ভারতের ডেট্রয়েট হলো চেন্নাই। কারেওয়া মৃত্তিকা বা শুধু কারেওয়া বলা আছে, কাশ্মীর উপত্যকা হবে কারেওয়া। বোরা হলো স্থানীয় বায়ু। তো এইভাবে তোমরা বাম দিক ডান দিক মিলিয়ে নেবে। নেক্সট যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে কি বলা আছে? বিভাগ গ 3 দাগের নিজের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে 6টা প্রশ্ন, 12 নম্বর দেওয়া আছে। নেক্সট পেজে আমরা এই প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। প্রথম যে প্রশ্ন বলা আছে বারখানের সংজ্ঞা দাও। তো অর্থ, সংজ্ঞা, উৎপত্তি, কিছু বৈশিষ্ট্য তোমরা লিখে দেবে। 2-1টা বৈশিষ্ট্য লিখবে এবং কোথায় বারখান পরিলক্ষিত অঞ্চল কোথায় দেখা যায় সেটা লিখবে। হিমশৈল কি? তার সংজ্ঞা লিখবে, সৃষ্টির কারণ, 2-1টা বৈশিষ্ট্য লিখে দেবে এই অবধি। ডোলড্রাম কি? সংজ্ঞা লিখবে, গুরুত্ব লিখবে। শৈবাল সাগর সম্পর্কে এই অবধি এখানে লিখে দেবে এই অবধি। শৈবাল সাগর সম্পর্কে সংজ্ঞা, অর্থ এবং সৃষ্টির কারণ। এরপরে দেখো দেওয়া আছে ইবর্জ্য কি? ইবর্জ্য কাকে বলে? এর প্রভাব লিখবে। আর ল্যান্ডফিল কি? ল্যান্ডফিল সম্পর্কে লিখবে, বিশেষত এর যে পদ্ধতি সেটা লিখবে। নেক্সট প্রশ্ন ডেকান ট্র্যাপ কি? অর্থ, সংজ্ঞা, সৃষ্টির কারণ, অবস্থান, কিছু বৈশিষ্ট্য, 2-1টা বৈশিষ্ট্য লিখে দেবে ডেকান ট্র্যাপ সম্পর্কে। নেক্সট যে প্রশ্নগুলো দেখো সে দেওয়া হয়েছে সেটা হলো দিয়ে প্রশ্ন ছিল ম্যানগ্রোভ অরণ্যের 2টি বৈশিষ্ট্য লেখো। শ্বাসমূল, ঠেসমূল এগুলো লিখলে চলবে, বাকি এগুলো দেখো আছে লিখতে পারো। অনুসারী শিল্প কি? অনুসারী শিল্প কি লিখবে, তার উদাহরণ তোমরা দেবে।
স্বর্ণের চতুর্ভুজ কি? স্বর্ণের চতুর্ভুজ সম্পর্কে লিখবে, তার দৈর্ঘ্য, প্রকল্প, গুরুত্ব ইত্যাদি পয়েন্টগুলো লিখে দেবে। নেক্সট প্রশ্ন 3.6 বলা আছে, দেখো যে সেন্সর কি লিখবে, সেন্সরের সংজ্ঞা লিখবে, তার শ্রেণীবিভাগ লিখবে। প্রাকৃতিক উৎপাদনকারী আর একটা প্রাকৃতিক উৎপাদনকারীর মধ্যে থাকে দুটো, সক্রিয় এবং সেন্সর এবং নিষ্ক্রিয় সেন্সর। আর এই প্রাকৃতিক না, প্রতিকৃতি উৎপাদনকারী আর একটা প্রতিকৃতি অনুৎপাদনকারী, এগুলো লিখবে। এরপরে দেখো বলা আছে অথবা দিয়ে প্রশ্ন, উপগ্রহ চিত্র বলতে কী বোঝো? উপগ্রহ চিত্র সম্পর্কে লিখে দেবে, তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তো তাহলে দেখো এখানে আমরা 393 নম্বর পেজে ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম, অর্থাৎ এমসিকিউ, এসিকিউ টাইপস প্রশ্ন এবং 1 নম্বর 2 এবং বিভাগ ক, খ এবং গ এর প্রশ্নগুলো আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।